আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখানে সমবেত হয়েছি, এটা হচ্ছে 10 নং ডেমা ইউনিয়নের 7 নং ওয়ার্ড ডেমা গ্রামে। তো আমরা এখানে উপস্থিত হয়েছি প্রাণের ইচ্ছা গ্রুপের স্বাবলম্বীকরণ প্রকল্প 1। তো আমরা প্রাণের ইচ্ছা গ্রুপ থেকে এখানে সবাই সমবেত হয়েছি। প্রাণের ইচ্ছা কি ধরনের গ্রুপ, আগে আপনাদের একটু পরিচিতি দিই। এটি হচ্ছে একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন স্থানের অসহায় মানুষকে সহযোগিতা করা। আমাদের গ্রুপে 15-20 থেকে 25 জন মেম্বার আছে। প্রত্যেকে বাগেরহাটের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় থাকে। তো আমরা বিভিন্ন সদস্যর মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে থাকি অসহায় মানুষের, এবং সেখানে পৌঁছে যায় আমাদের প্রাণের ইচ্ছা। তো আমরা আগে অনেকগুলো প্রোগ্রাম করেছি। সিলেটে বন্যা থেকে শুরু করে আমাদের বিভিন্ন বড় বড় প্রজেক্টেও আমরা কাজ করতে সমর্থ হয়েছি। এর ভিতরে উল্লেখযোগ্য, আমরা একটি স্কুলে ফ্যান বিতরণ করেছি। এছাড়াও অসহায় বিভিন্ন পরিবারের পাশে দাঁড়িয়েছি। তো আজকের আমাদের প্রকল্পটা একটু ভিন্ন, কারণ এখানে আজকে হচ্ছে আমরা স্বাবলম্বীকরণ প্রকল্প, যেটা হচ্ছে আমাদের মেম্বার, আমার পাশে আছে নিপা, ওর অনেক দিনের ইচ্ছা ছিল এটা নিয়ে কাজ করার। তো সেই সুবাদে আমরা খোঁজ পেয়েছিলাম এই গ্রামের একটি অসহায় পরিবারের, এবং আমাদের এই প্রথম কার্যক্রমটা এখান থেকেই আমরা শুরু করতে চেয়েছিলাম। সেই উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। এই উদ্দেশ্যে আমরা এখানে 2টা ছাগল প্রদান করতে চাচ্ছি। আর্থিকভাবে যদি কিছু সহযোগিতা করা হয়, সেটা হয়তোবা একদিন, 2 দিন বা 3 দিন বা সর্বোচ্চ 10 দিনে শেষ হয়ে যায়। তো আমরা চাচ্ছিলাম এখানে 2টা ছাগল ক্রয় করে দেওয়ার জন্য, এবং আমরা অলরেডি ছাগল ক্রয় করে নিয়ে এসেছি। তো এটা দিলে হয়তোবা তারা এটা লালন পালন করে স্বাবলম্বী হতে পারে। আমরা সেই উদ্দেশ্যেই হচ্ছে সমবেত হয়েছি। আর আমার পাশে বসা আছেন, উনি আসলে প্রতিবন্ধী। সেভাবে চলাফেরা বা নিজের কাজ করা বা ইনকাম করা, এগুলা তার দ্বারা ওইভাবে সম্ভব হয় না। আর তার পরিবারে উপার্জনক্ষম তেমন ব্যক্তিও নেই। পিছনে তার ভাই বসা রয়েছে, ইনিও একই ধরনের প্রতিবন্ধী। আপনারা আসলে দেখতেই পাচ্ছেন পরিবারটির অবস্থা। তো এই উদ্দেশ্য হচ্ছে আমরা সেই স্বাবলম্বীকরণ প্রকল্প একে আমরা এখানে সমবেত হয়েছি। আহ, আমাদের প্রাণের ইচ্ছা গ্রুপের অনেক মেম্বার এখানে সংযুক্ত রয়েছে, এবং আমরা অ্যাক্টিভ ভাবে যারা কাজ করি তাদের মধ্যে আরিফ হলাদার নামে একজন রয়েছে, যাকে আমরা খুব মিস করছি। তার ব্যক্তিগত কাজের কারণে সে আমাদের মাঝে উপস্থিত হতে পারে নাই। আর অন্যতম অ্যাক্টিভ সদস্য আমাদের নিপা এখানে উপস্থিত রয়েছে, সুদীপ্ত রয়েছে, রাকিবুল ইসলাম উনি রয়েছে। এছাড়াও শেখ হাফিজুর রহমান, রেজাউল গাজী, আলামিন সহ শাফিক, সুদীপ্ত সহ আমরা অনেকেই এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা আসলে যাকে উদ্দেশ্য করে এখানে আসা, তার কাছ দিয়ে কয়েকটি কথা শুনতে চাই বা তার অনুভূতি জানতে চাই। আপনার নাম? শুক্রন আচ্ছা, এনার নাম হচ্ছে শুকুরুন বেগম। আচ্ছা, আপনার পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি কি কেউ রয়েছে, কাজ করে বা ইনকাম করে আপনাকে খাওয়ায়? ইনকাম করে দুই ভাইতে হ্যাঁ, হ্যাঁ। আয়া দেবরান দুই ভাইতে কামাইয়া আর এনে আচ্ছা, আচ্ছা। তো তারা কি আপনার একসাথে একই পরিবারে থাকে না আলাদা থাকে? দেয় একসাথে আচ্ছা, আচ্ছা। তো আপনার যে সমস্যা, মানে ইনকাম ক্ষম লোক কম বা ভাইরা আলাদা থাকে বা তারা পরিবার নিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার চলাফেরা করতে সমস্যা হয় না? না না কোনো চলা দিয়ে সমস্যা আচ্ছা, চলাফেরায় সমস্যা হয় না, কিন্তু টাকা পয়সা ইনকাম বা আর্থিকভাবে মানে স্বাবলম্বী হয়ে চলা, এই ক্ষেত্রে ওগুলো কেমন হয়? মানে এইভাবে আপনি চলতে পারেন? এইগুলো কষ্ট হয় আচ্ছা, মানে বেলে তার এমনি চলা যায় না আচ্ছা, এমনি চলাফেরা করতে সমস্যা হয় না, কিন্তু আপনি আর্থিকভাবে স্বাবলম্বী না। আপনার টাকা পয়সা নিয়ে সমস্যা হয় বা চলাফেরা করতে আপনি সমস্যা স্বাচ্ছন্দ্য বোধ করেন না সেভাবে। হয় এই আর কি। তো আমরা আমাদের রবি ভাইয়ের মাধ্যমে আপনার খোঁজ পেয়েছিলাম। রবি ভাই আপনার একটা ভিডিও করেছিল। দেয় রবি ভাই আমার ভিডিও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই মাধ্যমেই আমি আমার প্রাণের ইচ্ছা গ্রুপের নিপা এবং আরিফ এদেরকে প্রথমে আপনার বিষয়টি অবগত করি। করার পরে ওরাও সম্মত হয় আপনার ব্যাপারে, যে এখানে হয়তো বা কিছু একটা করা যায় কিনা। সেই উদ্দেশ্যে আপনার এখানে আসা। তো আমরা হচ্ছে আহ, বড় কিছু না করতে পারলেও এই যে 2টা ছাগল আপনার জন্য নিয়ে এসেছি। তো আপনি এই ছাগল 2টা দিয়ে কি করতে চান? পালতে পারবো। এ পাগল ভাইলে মানুষ করতে পারবো।
আচ্ছা একটু আমাদের সঙ্গ দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, আপনি ছাগল পালন করতে পারবেন, এবং এই থেকে যদি এই দুইটা ছাগল থেকে যেন সংখ্যা বৃদ্ধি করা যায়, আপনি আর অবশ্যই সেই চেষ্টা করতে বড় পারবেন। করা যায় এই চেষ্টায় আছে। আচ্ছা, তাহলে ছাগল বড় করতে পারলে ইনশাল্লাহ আমরাও আশা করি এই থেকে আরো বেশ কিছু ছাগল হলে তা দিয়ে আপনার পরিবার হয়তোবা এক থেকে একটু ভালোভাবে চলতে পারে। হ্যাঁ, যে প্রতিবারে ভালোভাবে সংসার চলছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন আমাদের প্রাণের ইচ্ছা গ্রুপের সিনিয়র সদস্য গাজী রাকিবুল ইসলাম দু একটি কথা বলতে চায়। আপনাকে দু একটি কথা বলার অনুরোধ করা হয়েছে। আমি কাজী রাকিবুল ইসলাম। আমি আসলে জয়ের মাধ্যমে 2023 সালের কোনো এক সময় এই ব্র্যান্ড ইচ্ছা গ্রুপ সম্পর্কে সবকিছু জানি। তারপর থেকে ব্র্যান্ড ইচ্ছা গ্রুপের সাথে আছি। যদিও সবসময় সময় দিতে পারি না, তারপরও সাথে থাকার চেষ্টা করি। 2023 সালের বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে খাবার বিতরণের মাধ্যমে আমি একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করি। সেই থেকে আমার এদের কার্যক্রম সহ সবকিছু ভালো লাগে। আর এদের যে কার্যক্রম সেটা সম্পূর্ণ অলাভজনক এবং অরাজনৈতিক। শুধুমাত্র অসহায় পরিবার বা অসহায়দের সাহায্য করার জন্যই প্রেরণার ইচ্ছা। এই 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 জায়গাটাকে থেকে সবসময় আমার ভালো লাগে, এবং আমিও চেষ্টা করি এদের সাথে থাকার। আর এরপরে অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো অসহায়কে সাহায্য, বন্যার্তদের সাহায্য সহ অনেকগুলো সাহায্য সহযোগিতা করেছে, যা আমি সাথে থেকে দেখেছি, এবং সাথে না থাকতে পারলেও অন্তত গ্রুপের মাধ্যমে সবকিছু জানতে পেরেছি। সর্বোপরি আমাদের এই যে আজকের এই স্বাবলম্বী প্রকল্প এক প্রাণের ইচ্ছার মাধ্যমে, এইটা অনেক আগের থেকে অনেক চেষ্টা, অনেক মানে চেষ্টা করা দেখতেছি, আমি দেখেছি। যেমন আরিফ, নিপা এবং জয় এরা অনেক চেষ্টা করেছে যে এই স্বাবলম্বী প্রকল্প এটা অসহায় পরিবারকে কিভাবে সামান্য সহযোগিতা করা যায়। যদিও আজকে যে সহযোগিতা আমাদের কাছ থেকে সামান্য মনে হলেও সামান্য নয়। একটা পরিবারকে দুটি ছাগল প্রদান করা, এটা দিয়ে আজকে স্বাবলম্বী প্রকল্প এক প্রাণের ইচ্ছা শুরু হচ্ছে, হয়তো বা সামনে আরো বড় হবে। আমি সকল সদস্যের কাছে এই আশা রাখবো। প্রাণের ইচ্ছা গ্রুপের স্বাবলম্বী প্রকল্প এক, এই উদ্যোগটাকে সবসময় আমি স্বাগত জানাই। নিপা এবং আরিফ, জয় এরা অনেক কষ্ট করে, যদিও সকল সদস্যের ফান্ডিং টাকা, জমা টাকা থেকে আজকের এই স্বাবলম্বী প্রকল্প তৈরি করা, কিন্তু এদের মেধা এবং এদের শ্রম দিয়ে আজকে এই সফলতা অর্জন অনেকটা বড় ব্যাপার। এবং প্রাণ রেসার সকল সদস্যকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এই কারণে যে স্বাবলম্বী প্রকল্পটা আমারই গ্রাম, আমারই ডেমা গ্রামে প্রথম হওয়াতে, এবং আমারই এলাকার এক অসহায়কে সহযোগিতা করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমি প্রাণের ইচ্ছা গ্রুপের সকল সদস্যের কাছে এই আহ্বান করব, সবাই সক্রিয় সাথে একসাথে সক্রিয় হয়ে, যাতে যেমন ফান্ডিং দেয় খুব কম লোকে, আমরা দেখি গ্রুপে যখন মেসেজ দেয় ফান্ডিং গুলো অনেক কম লোক, যাতে সক্রিয় সক্রিয় হয়ে 20 টাকা 50 টাকা দিয়ে ফান্ডিংটা আরো বড় হোক, এবং সবাই এবং সকলে একসাথে হয়ে সক্রিয় হয়ে আমরা এই কাজগুলো যাতে আগে সামনে বাড়ায় নিয়ে যেতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে আমরা ছাগল দুটি হস্তান্তর করতে যাচ্ছি। আপনার ছাগল দুটি পেয়ে অনুভূতি কি? কেমন লাগছে? অনুমতি ভালো। আচ্ছা, আমরাও চাই এই ভালো লাগাটা যেন আপনার মধ্যে সবসময় থাকে, আর দেয় আপনি এই ছাগল দুইটা নিয়ে যেন লালন পালন করে সামনে এই দুইটা থেকে 20টা 30টা বানাইতে পারেন, আমাদের দেয় সবার সেই ইচ্ছা। তো নিয়ে এটার সৎ ব্যবহার করবেন আশা করি। ধন্যবাদ। আচ্ছা, আমাদের এই প্রাণের ইচ্ছার যে কার্যক্রম, আমরা স্বাবলম্বীকরণ প্রকল্প এক হাতে নিয়ে কাজ করেছি। তো আমাদের এই প্রাণের ইচ্ছার যাত্রা কিন্তু অনেক আগে থেকেই, আমরা হয়তোবা প্রথম পর্যায়ে কাজগুলো আমাদের খুবই ছোট ছিল, আস্তে আস্তে কাজগুলো বৃহৎ আকারে পৌঁছাচ্ছে, বড় হচ্ছে। তো আমাদের প্রাণের ইচ্ছায় মেম্বার সংখ্যা রয়েছেন 40-50 জন, আর অ্যাক্টিভ বা অর্থায়ন করে 15-20 থেকে 25 জন। তো আমরা এটা কিভাবে পরিচালনা করি বা কিভাবে পরিচালিত হয় সেই সম্পর্কে দুইটি কথা বলি। আমাদের এখানে যে মেম্বার রয়েছে তারা মান্থলি একটা ডোনেশন প্রদান করে থাকে। সেটা হতে পারে 20 টাকা, হতে পারে 50, 100, 150, 200। এটা ঐচ্ছিক, মানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। যে যেটা পারে, যার যেটুকু সামর্থ্য আছে সে সেভাবে করে। তো এইটার এইটার প্রাথমিক যে শুরু হয়েছিল আমাদের ফিজিওলজি পড়া আমাদের কিছু ভাই বন্ধু একসাথে মিলিত হয়ে, বিশেষ করে নিপা এবং আরিফের কথা না বললে নয়, এদের পরিশ্রম এখানে অনেক বেশি। আমি যদিও পরে এদের সাথে
যুক্ত হয়েছি। তো এভাবে হচ্ছে এটা শুরু হয়। আর এটা মানে আমরা কোনো বিনিময়ের উদ্দেশ্যে এখানে কেউ ডোনেট করে না। এইখানে সম্পূর্ণ মানে ভালো কাজের নিয়াতে একটা অসহায়কে সহযোগিতা করা বা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই উপলক্ষে বা এই উদ্দেশ্যেই হচ্ছে এখানে সবাই মান্থলি ডোনেটটা করে। তো এভাবে 50, 100, 200 এভাবে একত্রিত হতে হতে 1000, 2000, 5000, 10,000 এভাবে আমাদের ফান্ডিং হয়। আমরা সেখান থেকে বাগেরহাটের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গা খোঁজ খবর নিয়ে থাকি। প্লাস প্রাণের বাগেরহাট গ্রুপের অ্যাডমিন শাথিল ভাই, উনিও আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো উনার কাছ দিয়েও আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ নিয়ে থাকি যে আমাদের ফান্ডিং এত টাকা আছে, আমরা কি করলে বা কোথায় ডোনেট করলে জিনিসটা ভালো হয়। এভাবে করে আমরা অনেক বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিয়েও কাজ করে থাকি। এভাবে করে আমাদের অনেকগুলো প্রোগ্রাম করা হয়েছে। আমরা বিভিন্ন মাদ্রাসায় এতিম বাচ্চাদের মধ্যেও খাবার বিতরণ বা পোশাক বিতরণ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এভাবে করে আমাদের কার্যক্রমগুলো চলছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি কেউ আমাদের প্রাণের ইচ্ছা যুক্ত হতে চান, অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। ব্যক্তিগতভাবে আমাকে আরিফ দীপা, রাকিবুল ইসলাম, এনাদের সাথে যোগাযোগ করেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। এভাবে করে আমাদের পাশে থাকতে পারেন। আমরা পরবর্তীতে যে প্রোগ্রাম করব বা আর্থিক সহযোগিতা করব, সেখানেও আপনি আমাদের সাথে মিলিত হতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।